আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারে শুক্রবারে যে থিওরি ক্লাসটা হয়ে থাকে তা আজকে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। তো যাকে ক্যামেরা ধরো, আমার একজন চালক হিসেবে যখন এই বনারটা আমি কী করবো, যখন এই বনারটা আমি খোলার পরে ভিতরে যে লকটা আছে এটা তো উপরের দিক দিব, খোলার পরে এটা ভালোভাবে আমি ধরবো। এটা কি বনার, আর এটা কি বনারের স্টিক। এটা কি ভালোভাবে আমি যে গ্যাপটা আছে এখানে, এই ভিডিওটা দেখাও, এই যে গ্যাপটা যে আছে এই গ্যাপের মধ্যে আমি বসাবো। যদি আমি এই গ্যাপে না বসে এই জায়গায় বসে, এটা কি স্লিপ করে একটা দুর্ঘটনা ঘটতে পারে। যখন আমি এটা ভালোভাবে না লাগাবো, তখন আমি একটা কাজ করতেছি এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় তাকায় আমি নিজেকে একটা দুর্ঘটনার শিকার হতে পারি। এটা স্লিপ করে এখান থেকে কি দাপ করে স্লিপ কাটবো। আর যদি আমি এই জায়গায় আস্তে ধীরে ভালো করে এটা ধইরা বাম হাত দিয়ে কিংবা ডাইন হাতটা ভালো করে ধরে এটা ভালোভাবে লাগাইলাম, এটা যে গ্যাপটা আছে পজিশন মতো লাগাইলে কি আমার এটা কোনো রিস্ক নাই। এটা হচ্ছে বনারের স্টিক। আচ্ছা ফিউজ এই লুজ প্লাসটা কি? আচ্ছা আরেকটা কথা বলছি যে আমার একজন চালক হিসাবে লুজ প্লাসটা লোক, যে গাড়ি হঠাৎ চলতে গাড়ি রানিং গাড়ি রাস্তায় চলতে স্টার্ট বন্ধ হয়ে গেলে কি করণীয় আমার, আমি সর্বপ্রথম দেখবো আমার জ্বালানিটা আছে কিনা, যে গ্যাসে কিংবা তেলে চলে ওই জিনিসটা আছে কিনা। যদি ওই ফুয়েলটা না থাকে গাড়িটা চলতে কি স্টার্ট বন্ধ হয়ে যাব। যদি আমার ওই জ্বালানিটা না থাকে কি গাড়িটা স্টার্ট চলতে বন্ধ হয়ে যাব। তারপরের বিষয়টা আসেন, গাড়িতে যদি তেল গ্যাস আছে, আমার গাড়িতে ডাইনামা, এখানে যে ডাইনামাটা আছে এটা ব্যাটারিকে চার্জ উৎপাদন করে দিচ্ছে কিনা। ডাইনামা যদি ব্যাটারি চার্জ না দেয় আর ব্যাটারিতে যদি পর্যাপ্ত চার্জ না থাকে, গাড়ি চলতে কি স্টার্ট বন্ধ হয়ে যাবে। এর পরবর্তীতে আমার ডাইনামা আমার ব্যাটারি চার্জ দেয়, ব্যাটারিও ঠিক আছে। আমার এই যে ডিস্ট্রিবিউটর আছে এই জায়গায়, এই ডিস্ট্রিবিউটর এই জায়গায় কারেন্ট সাপ্লাই দেয় না। এই যে স্পার্ক প্লাগ আছে এই জায়গায়, হ্যাঁ এইটা যদি কারেন্ট সাপ্লাই না দেয় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে রানিং। যদি এটাও ঠিক থাকে আমার দেখতে হবে কি আমার ফিউজ ঠিক আছে কিনা। এই লুজ প্লাসের মাধ্যমে এই ফিউজটা কি একটা করে টান দিয়ে দেখতে হবে, এই যে ফিউজটা কি ভালো আছে, এই ফিউজটা কি বোঝা যাচ্ছে ভালো আছে। হ্যাঁ যদি নষ্ট হয়ে যেত কি মাঝখানে কি ফাটা থাকতো, কাইটা যেত। ঠিক আছে, এটা কি বলে ফিউজ। সবাই ফিউজ চিনলাম কিন্তু আজকে। আচ্ছা যদি আমার ফিউজ ঠিক না থাকে, যদি গাড়ি বন্ধ হয়ে যায়, তাহলে কি আমার এই যে রেডিয়েটরের যে ফ্যানটা থাকে এখানে, এই ফ্যানের লাইন নেই, এই কারণে কি ইঞ্জিন গরম হয়ে বেশি হিট হয়ে গাড়ি কি রানিং গাড়ি বন্ধ হয়ে গেছে। এগুলা ফ্যান কি অটো ফ্যান থাকে, অটো যখন ইঞ্জিন গরম হয় অটোই ঘুরে, যখন ইঞ্জিন ঠান্ডা হয় আবার অফ হয়ে যায়। তাহলে আজকে কি শিখলাম, ব্যাটারি চেক দিতে হবে। আবার যদি ব্যাটারি যে টার্মিনালগুলো যদি লুজ থাকে গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে, রানিং গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। এই টার্মিনালগুলো কিন্তু খুব টাইট দেওয়া। ফিউজ চেক দিবেন, সবগুলো ফিউজ চেক হ্যাঁ পর্যাপ্ত জ্বালানি আছে কিনা আপনি চেক দিবেন, একটা করে ফিউজ চেক দিবেন, সমস্যা নেই। এই যে কোন ফিউজের কি নাম এই যে উপরেটা কিন্তু লেখা আছে, কোনটার কত নাম্বার বোল্ট সব লেখা আছে উপর দিয়ে। এটা হচ্ছে একটা ফুয়েল ইনজেক্টর। আচ্ছা তাহলে এটা হচ্ছে একটা কার্বোরেটর ইঞ্জিন। এই কার্বোরেটর ইঞ্জিন আমার বোঝার উপায় হচ্ছে একটা কার্বোরেটর দেখবো এবং কি একটা ফুয়েল ইনজেক্টর দেখবো। যখন এই দুইটা জিনিস দেখবো তখন কি বুঝবো ইঞ্জিনটা কার্বোরেটর ইঞ্জিন। ইঞ্জিনেরও একটা নাম আছে, গাড়ির নাম হচ্ছে টয়োটা 90, ইঞ্জিনের নাম হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন। তো কি কারণে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়, সদীপ ভাই আপনি বলেন তো কি বললাম, যে কি কারণে আপনার একজন চালকের সর্বপ্রথম কাজটা কি চেক দেওয়ার। জ্বালানি অথবা গ্যাস আছে কিনা। হ্যাঁ যদি গ্যাসে চলে গ্যাস আছে কিনা, তেলে চললে কি তেল আছে কিনা। আচ্ছা তেলের পরে কি সাবজেক্ট, তারপর ফিউজগুলো চেক করতে হবে। হ্যাঁ ফিউজগুলো চেক করলেন। তারপর ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ মানে ইঞ্জিনে কারেন্ট যাচ্ছে না ডিস্ট্রিবিউটর কারেন্ট সাপ্লাই দিচ্ছে কিনা। কিনা। না এই ডাইনামাটা কারেন্ট সাপ্লাই দিচ্ছে কিনা, আর ডিস্ট্রিবিউটর দিবে কারেন্ট সাপ্লাই, ওইটা দিবে, ওইটা চার্জ দিবে এটাকে ব্যাটারিকে। আবার আমরা যখন গাড়িটা স্টার্ট দেই, স্টার্ট যখন দিই ব্যাটারি থেকে কি স্টার্ট হয়, গাড়ি স্টার্ট হয় কিসের সাহায্যে, ব্যাটারির সাহায্যে। গাড়ি হর্ন বাজে কিসে, ব্যাটারির সাহায্যে। গাড়ি লাইট জ্বলে কিসে, ব্যাটারির সাহায্যে। আর যদি ব্যাটারিতে চার্জ একেবারেই না থাকে গাড়ি কিন্তু চলবে না, গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাবে। আচ্ছা পরের বিষয়টা হচ্ছে কি আরেকটা বলেন, যদি কারেন্ট, হ্যাঁ যদি কারেন্ট সাপ্লাই না করে ডিস্ট্রিবিউটর,
কারেন্ট সাপ্লাই না করে গাড়ি কি স্টার্ট বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা জিনিস বোঝা, এটা হচ্ছে গাড়ি হিট হইলে অনেক সময় আমরা শুনি কিন্তু ইঞ্জিন ওভার হিট হয়েছে। একটু আগে বুঝাইছি, আবারও বলি যে ইঞ্জিন ওভার হিট হলে সর্বপ্রথম আপনি দেখবেন যে মিস্ত্রিরা এই হোস পাইপটা কি করে, এরকম করে পুশ করে। হ্যাঁ, যখন দেখবেন এটা সফট, এখন কি এটা সফট না হার্ড? আচ্ছা সফট। তো সফট থাকলে কি বুঝবেন যে ইঞ্জিন হিট হয় নাই, ভালো আছে। যদি এটা হার্ড হয়ে যায়, এটা কি, এটার নাম কি, পাইপের হোস পাইপ। এই হোস পাইপ যদি কখন ফাইটা যায় কিংবা লিক হয়ে যায়, আপনি রানিং গাড়ি চালাইতেছেন, তাহলে ইঞ্জিন হিট হইব। আপনি তখন মিস্ত্রির ফোন দিয়ে বলতে পারবেন, ভাই আসার সময় এই 1 গিব বা কি 2 গিব বা পরিমাণ একটা হোস পাইপ নিয়ে আসেন, আমার হোস পাইপটা ফাইটা গেছে। এখন আপনি যদি পাইপের নাম না জানেন, আপনি ওনার ফোন দিয়ে কি করবেন? আপনার একজন চালক হিসাবে এই পাইপের নাম জানা দরকার, এই রিজার্ভ ট্যাঙ্কির নাম জানা দরকার। এটা হচ্ছে কি, পানির রিজার্ভ ট্যাঙ্কি। এটা হচ্ছে ফ্যান, রেডিয়েটর ফ্যান। যখন এই হোস পাইপটা আপনি দেখবেন যে আমার এটা হার্ড হয়ে গেছে, পাইপটা কি হার্ড হয়ে গেছে কিংবা ফাইটে গেছে, মিস্ত্রিকে বলতে পারবেন যে ভাই একটা হোস পাইপ নিয়ে আসেন। এই হোস পাইপ, এই রেডিয়েটরও যদি লিক হয়, দেখবেন পানি পড়ে গেছে, পানি পড়ে গেলে কি হবে, ইঞ্জিন হিট হবে। আমাদের কি গলা শুকাইলে কি আমরা কি করি, পানি খাই। তাহলে ইঞ্জিনেরও কি, ইঞ্জিন হিট হইলে কিংবা ইঞ্জিন গরমের জন্য কি পানি রিজার্ভ ট্যাঙ্কি আছে, রেডিয়েটর আছে, এটার সাহায্যে কি পানি আদান প্রদান করে ইঞ্জিনে। ওয়াটার পাম্প আছে, ওয়াটার পাম্প ইঞ্জিনের ওই পিছনের সাইডে আছে। এটাতে কি কি করে, গরম পানিটাকে ঠান্ডা করে, আবার ঠান্ডা পানিটারে গরম করে। এটা থেকে দেখবেন ঠান্ডা পানিটা নিতেছে, আবার গরম পানিটা দিতেছে, ঠান্ডা পানিটা নিতেছে। এটা ওদের কাজ, এটা ওরা ওদের মধ্যে ভিতরে কি কাজ করতেছে, আদান প্রদান করতেছে। এই রেডিয়েটর অনেক সময় লিক হয়ে যায়। হ্যাঁ, আমাদের এটা কিন্তু লিক হয়েছে, অল্প একটু পানি কিন্তু ফোটা ফোটা পড়তেছে। তো প্রত্যেকটা জিনিস এগুলো খেয়াল করবেন। রেডিয়েটরে পানি না থাকলে ইঞ্জিন হিট হয়ে যাবে। আবার ফ্লাকের কথা কি বললাম, ফ্লাক যদি কারেন্ট সাপ্লাই না দেয়, ইঞ্জিন স্টার্ট হবে না। এগুলা আপনি ধীরে সুস্থে আপনি গাড়ি কাজ করবেন, বুঝবেন, বুঝার পরে গাড়ি নিয়ে আপনি বের হবেন। কিংবা রাস্তাঘাটে এরকম ঝামেলায় পড়ছেন, আগে ধীরে সুস্থে আগে নিজে স্থির হবেন যে আমার আসলে এই জিনিসটাই নষ্ট হয়েছে, কিংবা এটা কাজ করলে কি আমি এখান থেকে চলে যেতে পারবো। এখানে দেখবেন অনেক সময় কার্বন জমে, যেখানে হালকা হালকা কার্বন জমছে, একটু গরম পানি ঢাইলা দিলেন আপনি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, গরম পানি ঢাইলা দিলে আমার এটা কি ঠিক হয়ে যাইব। একটু গরম পানি দিবেন। আবার এটা টার্মিনাল যদি লুজ থাকে, গাড়ি দেখবেন যে আপনার ব্যাটারি চার্জ হচ্ছে না, ব্যাটারি থেকে চার্জ অটোমেটিক কি চলে গেছে। আর এই ফ্ল্যাগগুলো সবসময় মাসে মাসে চেঞ্জ করে নেবেন। যে ফ্ল্যাগগুলো আছে স্পার্ক ফ্ল্যাগ, ওগুলো চেঞ্জ করবেন মাসে মাসে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।